এসো বাবা, বসো। রে ভাজা, আগে যা দেখিন চট করে কিছু জল খাবার নিয়ে দেখিন। হও আনি। বসো। ওকে, তুমি এখন দাঁড়িয়ে রইলে? বসো বাবা, বসো। আগে জল টল খেয়ে মনে কিছু করবেন না, আমাকে এক্ষুনি যেতে হবে, অনেক কাজ আছে। মানে হ্যাঁ, আমাদের কথাবার্তা হলো না, তুমি চলে যাবে? আমি এখন কিছু খেতে পারবো না ভারতী, আমার অনেক কাজ আছে, এক্ষুনি বাইরে যেতে হবে। মানে তোমার ভাবছি একজোট করে ফল জল ত্যাগ করে একবারে ভীষণ ভীষণ কাজে লেগে গেলে। ব্যাপার কি পারিস ভাই? ও ছেলেটি বড় যত্নে আমাকে গাড়িতে তুলে দিয়েছিল। বুকের ব্যথাটা আবার হঠাৎ বেড়ে গিয়েছিল কিনা। তোমার নাম কি বাবা? ছেলেটিকে বসতে বলো। বসো বাবা, বসো বসো। এত সব খেতে পারবো না মা। তোকে কি খেতে দেবো ঝুমরু? আমায় ক্ষমা করুন, আমি খেতে পারবো না। তোমার মা আছেন? হ্যাঁ। তবে আমার মনে ব্যথা দিলে তার মনেও ব্যথা দেওয়া হবে। আর কে আছেন? আর দুখিয়া, কিছুদিন আগে আমার বাবা মারা গেছে। আর যেন কে আছেন? মা বুড়ো হয়েছেন কিনা তাই। শুনো বাবু শুনো, খুব ভালো খাবার আছে, দুধকে খুব ভালো করে জাল দেই, তা আবার অল্প নিয়ারে গরম করুছি, তা আবার চিনি দেনি, তা আবার পিস্তা দেনি, কিশমিশ দেনি, বাদাম দেনি, ଆଉ କଣ କହିମି বাবু, কাবুল দেশের যেতেকু মেওয়া আছে সবু দেই খাইলানি, খুব ভালো খাবার হয়েছে, ভারী স্বাদ হচ্ছে, খাইনিও বাবু খাইনিও। আমি এখন আসি। একটু বসো। এখনই যাবে কি? এখন আমাদের সেই সাপের বিষের কথাটাই হলো না। এখন থাক, যখন দরকার হবে আসবো। আর তুমি যে বলছিলে যে বিশেষ জরুরি দরকার। হ্যাঁ মানে এখন দরকার নেই। কিন্তু শুধু শুধু এত টাকা আমি দেবেন কেন মা? ছেলে আর মায়ের মাঝে কেন কোনো প্রশ্ন থাকতে পারে না বাবা? না রে না দুখিয়া, ওদের কাছে আর হাত পাতা যায় না। ছেলের মতো ভালোবাসে, ভয় করে বেশি চাইতে বসে ওদের স্নেহ হারিয়ে না ফেলি। আমরা গরিব বেদে, গরিবেরা লজ্জা কি? তার সেটা কাজ কর।
আমি বলছিলাম কি জানিস, ভারতভূমি ছিল একটা তীর্থস্থান, এবার সাধনায় ছিল তার একটা ধর্ম। যে মানুষ সব এদেশে থাকতো, সব সাপের রাজি হয়ে গেল, তাদের দিকে জল আকাশ সব নীল হয়ে গেল, সেই সবাই ফুল ছাড়িয়েছে। তোর এই সমস্ত জিয়ালি কথা আমি কিচ্ছু ওটা কি রে? সদে খেলা। আরে কাণ্ডটা একবার দেখলেন? আমাদের অলোকে হেয়ার অয়েল বার ভর্তি, ওরা কিনা সেভল বার করে আমাদের চেষ্টা করলি। আচ্ছা স্যার, আপনিই বলুন, আমরা কি ওদের কখনো কোনো অনিষ্ট করবার চেষ্টা করেছি? নতুন কিছুই নয় জগৎ, জগতে এমনি ধারা ইচ্ছার দ্বন্দ্বের মাঝে যুদ্ধের কি। আমাদের মানুষ মানুষের স্বাধীনতা নিয়ে নিজেদের মাঝে দলাদলি করে বেড়ায়, কি আর বেশি। আপনারা সাপের নাচ দেখবেন, কিন্তু এই নাচের পেছনে নিয়তি নিশ্চিত তাণ্ডব নৃত্য, ভীষণ সুরে মৃত্যুর দামামা বাজিয়ে যায়। আচ্ছা, এই দেখছি দশচক্র ভগবান ভোগ, সাপে ভীষণ বিষ, মানুষকে নিশ্চিত মৃত্যুর কথা জানিয়ে দেয়। কোনো চিকিৎসাই তার নেই, অথচ এত বড় প্রয়োজনে লক্ষ্য। আচ্ছা অজিত বাবু, কি খবর? এই তো দিব্যি লক্ষ্মী ছেলের মতন যা গাছের দিকে লোক করে গেছো। আগে শুধু মাঝে মাঝে বুঝে ধরে রিসার্চ করবে। আগে লক্ষ্মী একটু ভর্তি দেয়। তাহলে এবারে ভুলটা বুঝতে পেরেছো, যার যা ব্যবসা থেকে করা উচিত। আগে হ্যাঁ, এবারে বুঝেছি। বুঝবেই তো মানুষ এমনি করে থেকে আমি শিখেছি দেখে। ভাইয়া যেন নড়ছে বাকি নেবু, দেখি যেন বসতে যেও না। হ্যাঁ দেখি, সেটাও মন্দ নয়। তবে হঠাৎ এমন দেখি শিখে ফেললে। আপনাদের মতো মহৎ আদর্শকে দেখে শিখেছি। যার যা ব্যবসা সেটাই ধরে রাখা উচিত। বেদের ব্যবসা সাপ নাচিয়ে বেড়ানো, আর নাপিতের ব্যবসা নানা পন্থায় দাড়ি কামিয়ে বেড়ানো। হোয়াট ইউ মিন? অনেক টাকা করি খরচ করে কেবলের বিজ্ঞাপনটি দিয়েছে, যাতে সবার নজরে ধরা পড়ে, আপনার অর্থে অপমান যাতে না হয়। তাই সবার সঙ্গে আমিও একটু আপনার কেবলের বিজ্ঞাপনটি পড়ে নিয়েছি। ওহে জগৎ, অলকার আজ মনের গ্লানি সব দিয়ে বুঝে সাপ হয়ে গেল। এত বড় কথা উঠে আরে কেউ বলতে পারি। দেখো, এই সাবধানে কথা বলো। ব্যবসার বিরুদ্ধে কথা বললে তোমার আমি ক্ষতি করে বাধ্য করতে পারি, জানো? জানি, কিন্তু আপনি বোধহয় জানেন না যে আমার নামে ক্ষতিপূরণের মামলা করলে শুধু ক্ষতিই হবে, পূরণের আশা একেবারেই নেই। কারণ আমি বিয়োগের নিচে অবশিষ্ট শূন্যের ঘরে বসে আছি। কোনদিন সেবল মেখেছ? আপনিও কি? আলবাত মাসি, পাবলিসিটি ম্যানেজার। আমি মাগবো না তো কে?
রসমালাই হে জগৎ, রসের মালা বলেছে তোমরা। তো জাতির সঙ্গে তর্ক করা মানায় না। প্রশ্নের জবাব যারা না শুনে পালিয়ে যায় তারা ভীরু, আর নিজেদের ইচ্ছেতে জবাব যারা না দিতে পারে তারা মিথ্যু। সন্দেহের কারণটা জানতে পারি? সন্দেহ নয়, একেবারে নিশ্চয়। আপনারা শিক্ষিত ও ভদ্র, সমাজের দর যাচাই করে চলেন, পৃথিবীর অনেক খবরই রাখেন, পৌরাণিক, ঐতিহাসিক, ভৌগোলিক তথ্য এসব বিশ্বাস করেন কি? ভায়া, আরে বিনা কারণে মনীষীগণ এত বড় গবেষণার মন্তব্য গাঁজা খেয়ে লিখে যাননি। বাহ 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 বাহ। 20 বছর আগে এদেশে একদিন বাস্তি, চাল, আটা, গমের পচা গন্ধে না খেয়ে মরা মানুষের পচা গন্ধ চাপা পড়ত। সহজ সরল শান্ত মানুষদের গা পেটে অকারণে রক্তের গঙ্গা বয়ে যেত। বিশ্বাস করেন? মানে ভারতবর্ষ একদিন গঙ্গার তলায় ছিল যদি বলো, এই কথা আমার বিশ্বাস করতে হবে? ভৌগোলিক তথ্য অনুযায়ী ভারতবর্ষ সাগরের জলের তলায় একদিন ছিল, আর ঐতিহাসিক তথ্য অনুযায়ী শুধু গঙ্গার তলে নয়, কালো রক্তের গঙ্গায় ডুবনো ছিল। শুনুন আর জেনে রাখুন, চাইলে সর্বাগ্রে চাই বিশ্বাস, যার উপর ভিত্তি করে পাজিপুতি সবকটা লাইন দাঁড়িয়ে আছে। বিনা প্রমাণে বিশ্বাস করা তোমাদের মতো মূর্খের শোভা পায়। বাব, বেড়ে বলেছে, বেড়ে বলেছে। বিশ্বাস শব্দ অর্থহীন হলে আপনার আত্মপরিচয় যে অর্থহীন হয়ে পড়বে। সাবধান, অনেক ফসল আসতায় আপনি ওকে হিসেব করে জবাব দেবেন। কে আপনি, কার সন্তান, আপনার পিতা, তার কোনো চাকরির প্রমাণ আছে কি? আপনার ঠাকুরদা বলেছেন, ঠাকুমাও জানিয়ে দিয়েছেন, আপনার মা চিনি দিয়েছেন, ইনি আপনার পিতা, এবং আপনিও তাই বিশ্বাস করেছেন। শুধু বিশ্বাস বললেই যথেষ্ট হবে না, অন্ধবিশ্বাস আপনাকে জানিয়ে দেয় কে আপনার পিতা। বুঝলিয়া? ওরা সবই পোড়া। আবার কিরম ভেঙে গেল? তোমার এতক্ষণ আমি দাঁড়িয়ে তোমার কাজ দেখছি। সাপের খেলা তোমার একটা ফল, তোমার আত্মনির্দিষ্টটা কি বাবা? বীজ দাঁত ভাঙা। দাঁত ভাঙা, কিন্তু এখানে অনেক অর্থের প্রয়োজন, অনেক বিপদের ভয় হয়। প্রতি দরে দরে অনুগ্রহ ভিক্ষা করে ফিরেছি, কিন্তু দিন দরিদ্র পাহাড়ির অদৃষ্টে শুধু নিগ্রহই মিলেছে। আর হিংসা করো না বাবা, জগতে বিপদ, বাধা, ঠাট্টা, বিদ্রুহ সমস্ত মহৎ কাজেরই চিঠিপত্র, কিন্তু এসব কাজে অনেক কিছু পাইবে। বাবুকে একবার যেতে বল না, বাসায় নিয়ে বাবুকে দেখিয়ে দিয়ে যে তুই কত রকম যন্ত্রপাতি নিয়ে খটখাট করিস। সত্যি? গরিবানা করে একটু একটু চেষ্টা করেছি। যাবেন আপনি? নিশ্চয়ই যাব। তুমি এটিকে আমার প্রতিবেশী। প্রতিবেশী? বেশ বেশ, আচ্ছা তোমরা একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। জগৎ, তোমার এক্ষুনি আবার ফিরে আসছি। তোর কাছে কি বলে ফেললি? তোর একটু লজ্জা শরম নেই? কি বলি? আমি তোর প্রতি বেশি? আমি যদি বাংলা বুঝি না। না কেন, খারাপ কি বলি? তুই আমার প্রতি বেশি, তুই আমার প্রতি বেশি।
কিন্তু এটা কি ঠিক হলো স্যার? সামান্য একটা পাহাড়ি ঘরের ছেলে সামান্য একটু লেখাপড়া শিখেছে। শুধু পাহাড়ই নয়, জ্ঞানের পাহাড়। কিন্তু অভিজ্ঞতাও তো একটু চাই। তার চাইতেও ধৈর্য, আত্মবিশ্বাস, আত্মোৎসর্গ বেশি দরকার। অলকা চিফ কেমিস্টের কাজ করে করে আমার মাথার চুল পেকে গেল। আমি কি আপনার কাছে আত্মোৎসর্গ করিনি আপনি বলতে চান? হ্যাঁ, ওপারের সমন আপনার উপর জারি হয়ে আছে অনেক দিন। সাপের বিষের ওষুধ নিজের হাতে নিজের ওপর চালাতে রাজি আছেন? নিজের হাতে নিজের উপর? কিন্তু স্যার আমরা মরলে গবেষণার কাজ কি করবে? তারপর মানে গরিব ইত্যাদি ওদের ওপর দিয়ে পরখ করাটা নিয়ম। মানে যারা মরলে কিচ্ছু এসে যায় না। কেমন? দেশের দুর্দশার প্রথম পরখটা ওদের ওপর দিয়েই হয়, কারণ দল বেঁধে ওরা মরতে জানে আর সবার আগে। মানে আমি ঠিক তা বলছি না। মরতে জানে বলেই তো গরিবের ঘরে জন্ম, গরিব বলে তার মরে না। পাহাড়ি ছেলেটাকে ঠিক সরল বলা চলে না, মূর্খ। মরণের কোনো অভিজ্ঞতাই নেই, অথচ মরণের মুখে পা দিয়ে নিজের ওপর পরখ করতে চায়। তুলসী বাবু তিনকাল পেরিয়ে এককালে থেকেছেন, আর দেশের কাজে কি করে এক হতে হয় তা এখনো শেখেনি। আর তোর একদিন কি আমার একদিন, তোর কত বড় বিলিতি চাল দেখে নেবে। দেশি চাল খেয়ে বিলেতি চাল, ঠিক বলেছেন। তবে আড়ালে গা ঢাকা দিয়ে যুদ্ধ চালায়, সেজন্যই বেড়াল। সুবিধে পেলেই এরা মানুষের ঢাকা দেয়া খাবার চুরি করে খায়। সাদা জন্তুগুলোর ওই একটা স্বভাব, চোখ বুজে থাকে, যেন কিছুই জানে না। কিন্তু রাতের অন্ধকারে শিকারী গোপ জোড়া, রাতের অন্ধকারে শিকার দেখলেই লাফিয়ে ওঠে। এই জন্যই বোধহয় এই সাদা জন্তুগুলোকে বিড়াল তপস্বী বলে। আলি করতে পারি, এ কথা আমার জানা ছিল না। হেয়ালি নয়, দুধ, রুটি, মাছ, মাংস এসব ছাড়া এদের মুখে রোচে না। তবে কি বলতে চান এদের শাক শাকচুরি খাওয়া উচিত ছিল? ঠিক তা কি বলতে পারি? ওসব তো কালো জন্তুদের খাদ্য। কিন্তু আপনারা যদি এদের খাওয়া বন্ধ করে দেন, এদের কি অবস্থা হবে বলতে পারেন? না খেয়ে অন্তত মরবে না। ঠিক বলেছেন, না খেয়ে মরার মতো জন্তু এরা নয়। হাড় চিবিয়েও সেরেক রক্ত বার করে নিতে পারে। শোষণ নীতিটা খুব ভালো জানে কিনা তাই। বিজ্ঞানের উপর আপনি এত চটা কেন বলতে পারেন? বিজ্ঞান নয়, বৈজ্ঞানিকের ওপর। অপরাধ? কালকের গল্পটা অর্থিক করে ফেলে রেখে গুরুতর অন্যায় করেছি। পাহাড়ি গল্পের চাইতে বরং বিজ্ঞানের গল্প শুনুন। দোহাই আপনি, বিজ্ঞানের ঝঞ্ঝানি আমার মোটেই ভালো লাগে না। বিজ্ঞান আজ বলছে পৃথিবী স্থির, আবার কাল বলছে পৃথিবী অস্থির। বিজ্ঞান একবার বলছে পৃথিবী চ্যাপ্টা, আমরা বলছি তথার্থ। আবার বলছে চ্যাপ্টা নয় গোল, আমরাও বলছি তথার্থ। আবার একদিন বলবে গোল নয় মানে লম্বা, আমরাও বলবো তথার্থ। এই তো আপনাদের বিজ্ঞান।
আলোর রঙই রকমারি হয়, আর অন্ধকারের রং নিকট কালো। বিজ্ঞান আর অজ্ঞানে এইটুকুই তফাৎ। তারপর তারপর চা মানে খাওয়াটা দরকার, নইলে সব কটা রং মিশিয়ে সাদা ফ্যাকাশে হয়ে যাবে। এই নিন। আর তারপর ভবিষ্যতে খুব সতর্ক করে তর্ক করবো। এইবার আরেকবার আপনাদের গ্রাম্য জীবনটা ব্যাখ্যা করুন, আমি শ্রবণ করি। দুখিয়া, আর ঘর যাবি না? নারী দুখিয়া, অনেক রাত অব্দি বই পড়তে হয়, লিখতে হয়, অনেক খাটুনি। কাল কি পড়তে যাবো? না না, রাগ করবি না তো? না রে না। দেখ না, ওদিকে কিরকম মুখটা ফিরিয়ে আছে। না রে ঝুমরো, আমি যাই, আবার কাল আসছি, কেমন? আপনি যেন একটু বিরক্ত হয়েছেন। না, তবে কি জানেন, হাজার হলো মেয়ের ছেলে, যোগ্য আভরণের দরকার। দেখুন, এদেশের মেয়েদের মাথায় ঘোমটা, হাতে ভারী শাখা, পায়ে আলতা, এসব এককালে ছিল যোগ্য আভরণ এবং লক্ষ্মীশ্রী। আবার যুগের হাওয়াতে ওসব হয়ে গেছে গ্রাম্য অসভ্যতা এবং বিশ্রী। কিন্তু সভ্য দেশের মেয়েরা যখন মহা গৌরবে ঠোঁটে আলতা মাখা শুরু করলেন, তখন আপনাদের ভেতর অনেকের তৃতীয় কপালের সিঁদুর নাক বেয়ে ঠোঁটে এসে জমা হতে শুরু করে দিল। এই জাতীয় সজ্জার যোগ্যতা বা প্রয়োজনীয়তা কি তা বলতে পারেন? আভরণের কথা আমি বলিনি, প্রসাধনের কথাই আমি বলেছিলাম। সভ্য দেশের সুসভ্য মেয়েরা এক ফ্রক পরে হাতুর ঘর থেকে শুরু করে কফিন ঘর পর্যন্ত কাটিয়ে দেন। দুখিয়ার পোশাক কি এর চাইতেও খারাপ? আপনি একটু ভয়ঙ্কর চলেছেন, কিন্তু আপনার বোনের নিন্দে করবার উদ্দেশ্য নিয়ে আমি কিছু বলিনি। বোন? অলকার গৃহে এক পাহাড়ি বৈজ্ঞানিকের আবিষ্কারের মহা উত্তম। সাপের বিষের ওষুধ আবিষ্কারের জন্য এই বেদে যুবক কৃতসংকল্প। অপূর্ব ধৈর্য ও পরিশ্রম এই পাহাড়ি যুবকের। এই নবতম ওষুধ আবিষ্কারের জন্য অলকার মালিক হরিশঙ্কর বাবু তাঁর যথাসাধ্য পণ করিয়াছেন। অলকার এই মহান প্রচেষ্টাকে আমরা সর্বান্তঃকরণে সমর্থন করি।